আজকে তারা শহীদের তালিকা করে, শহীদ পরিবারকে নিয়ে তারা মানে ইফতারিও খাওয়ায়, অনেকে অনেক করে, কিন্তু এই যে মানুষগুলি মারা গেছে এদের নাম তালিকাও নাই। এদের যে কিভাবে কি হত্যা করলো। যাক, আমি ধন্যবাদ জানাই নজরুল তোমাকে যে এই আয়োজনটা করার জন্য, যে অন্তত দেশের মানুষ, বিদেশের মানুষ জানতে পারবে যে কি নৃশংসতা। আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বাংলাদেশের উন্নতি হয়েছে, বাংলাদেশের মানুষের খেয়ে পরে বাঁচার সুযোগ আমরা করে দিচ্ছি, একটু সুন্দর জীবন পেয়েছিল বাংলাদেশের মানুষ। অন্তত 2009 সাল থেকে 2024 আগস্ট পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত মানুষের জীবন তো শান্তি ছিল, নিরাপত্তা ছিল, নিরাপদে চলতে পারতো। কিন্তু আজকে দেশের অবস্থাটা কি করলো? এদের রাজত্ব হয়ে গেছে বাংলাদেশ, এবং ইনুস তার এই ক্ষমতা দখলের জন্য নৃশংসভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করাচ্ছে। আর এই বিএনপির নেতা কর্মীরা তারা কিভাবে 2001-এ একবার করলো, আবার এখন তারা কি ভাবছে কি আমি জানি না। তবে এবারে প্রত্যেকের নাম, ঠিকানা এবং যারা এই ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনার বিবরণ, এটা কিন্তু আন্তর্জাতিক প্রত্যেকটা সংস্থায় এই এক এক, যেমন আমরা একটা অনুষ্ঠান করার পর সব জায়গায় পৌঁছে দেবা। আর এটাও হিসাবে রেখো, কারণ এদের আবার দায় মুক্তি দেওয়া হয়। যারা এইরকম এক ঘটনাগুলি ঘটালো তাদেরকে দায় মুক্তি দিল। তো এই দায় মুক্তি দিয়েই বিচার হাত থেকে বাঁচানো যাবে না। আমার বাবা মা ভাইদের যারা হত্যা করছিল সেই খুনিদেরও দায় মুক্তি দিয়েছিল জিয়াউর রহমান। কিন্তু আমি, আল্লাহই আমাকে সুযোগ দিয়েছিল, আমি চলে আসছি এবং স্যার বিচারও করছি। 71 সালে যারা এদেশে অগণিত মানুষকে হত্যা করেছে, মা বোনকে সেই পাকিস্তানি সেনাদের ক্যাম্পে তুলে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার, লুটপাট, অগ্নিসংযোগ, আলবদর রাজাকার, আল শামস বাহিনী করে এইভাবে ওই যে যারা মানে এইভাবে মানুষ হত্যা করছে, আমি তো সবাইকে বিচার করছি, আল্লাহ আমাকে সেই সুযোগ দিচ্ছে। তো এবারেও বোধ হয়, নইলে এই যে এই এত অল্প সময়ের মধ্যে যে মানে কিভাবে বেঁচে গেলাম। এমনকি যখন আমরা গণভবন থেকে বের হলাম তারপর কিন্তু আমরা কোনো নদীকে যেতে পারছিলাম না, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল, অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল। তো যা হোক, তারপর বেঁচে যখন গেছি, আল্লাহ নিশ্চয়ই ইশারা আছে যে আল্লাহ নিশ্চয়ই একটা সুযোগ দেবে যে এই হত্যাকারীর বিচার, মানে এই হত্যাকারীদের বিচার আমরা করবো, এই হত্যার বিচার হবে। আজকে মায়ের কান্না, বাপের আহাজারি, স্ত্রী তার কান্না, বাচ্চারা, বাপ মারা, মানে কি বিভৎস অবস্থা, যাদের কোনো অপরাধ ছিল না, এই নিরপরাধ মানুষগুলিকে মেরে তারা নাকি আওয়ামী লীগকে শেষ করে দেবে। তা আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? বরং হিসাব করে দেখা যাবে, তার যে শহীদের তালিকা দেয় তার থেকে দেখা যাবে যে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, আনসার, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এদেরকেই তো সব থেকে বেশি হত্যা করা হয়েছে, এবং সব থেকে বেশি নির্যাতন এবং মামলা দিয়ে দিয়ে হয়রানি করা, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। তো এর বিচার ইনশাল্লাহ করবোই আমরা, এটুকু খালি বলতে পারি। আর এই নাম ধাম গুলি সব দিয়ে দেওয়া, সেই সাথে সাথে আমার মনে হয় যে প্রত্যেক এলাকায় তো আর্মি আছে ডিপ্লয়, তাদের কাছেও পাঠানো আসামির নাম সহ। আর এই শহীদদের তালিকা আমাদের তালিকা আমাদের করতে হবে, যে- কারণ এদেরও শহীদ মৃত্যু। আমি শুধু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেহেশত নসিব করুক। আর পরিবারের প্রতি এটুকু বলবো যে আমি আমার সমবেদনা জানাতে পারি, সহমর্মিতা জানাতে পারি, কারণ তারা যেমন আপন জন হারিয়েছে, আমি আর রেহান আমরাও তো হারিয়েছি। কাজে সেই কষ্ট ব্যথা আমরা আমাদের থেকে আর কেউ বেশি বুঝবে না, আমরা বুঝি। তো যা হোক, আজকে এই অনুষ্ঠানটা যারা আয়োজন করলো এবং অনুষ্ঠানে যারা যারা সারা বাংলাদেশে যারা দেখলেন, আমি তাদেরকেই বলবো যে আপনারা নিজেরা বিচার করেন। যে আমি 15 বছর 7 মাস ক্ষমতায়, আমরা তো কখনো কারোর বিরুদ্ধে এভাবে প্রতিশোধ নিতে যাই নাই। হ্যাঁ, আমি সন্ত্রাসীদের ধরেছি, খুনিদের ধরেছি, তারা ওই যেটা গুম খুন বলে, এটা কারা? এর তো বেশিরভাগই তো সন্ত্রাসী। হয় আগুন দিয়ে পোড়ানো, বাসে আগুন, গাড়িতে আগুন, মানুষ হত্যা করা, হলি আর্টিজেনে যারা আক্রমণ করেছে, গ্রেনেড হামলা করেছে,
যত অপরাধী যারা এসব, তাদেরই বিচার হয়েছে। বিডিআরে বিদ্রোহ হলো, তাদেরকে আমরা বিচার করছি, এখন আবার সেগুলো বাদ দিয়ে দিচ্ছে। অথচ 57 জন অফিসারকে হত্যা করা হলো। আর এখন আবার দেখি ধমক দেয়, আমাদের সেনাবাহিনীকে পর্যন্ত তারা ধমকায়। এত শক্তি তাদের কোথা থেকে আসে? কাজে বাংলাদেশের জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে, জেগে উঠতে হবে এবং এই অন্যায়ের প্রতিকার করতে হবে। আর এইভাবে আর যেন না হয়। আর যারা এইভাবে, আমি এলাকাবাসী বলবো যে আপনারা সবাই মিলে রুখে দাঁড়াবেন, ভয় করলে হবে না। তাহলে কিন্তু, কারণ এখন তো বিচার নাই, আইনের শাসন নাই। বাসা ডাকাতি করতে যায়, পুলিশকে ডাকে, পুলিশ যেতে পারে না, যাওয়ার মতো অবস্থা তাদের নাই। সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে 32 নম্বর ভাঙছে। এটা কি ধরনের কথা? একজনের বাড়ি ঢুকে যদি ভাঙা হয়, সেটা তো একটা অন্যায়। কিন্তু সেই অন্যায়গুলি তারা দেখে। একটা মেয়ে পরীক্ষা দিতে গেল, তাকে মারছে, তাকে অপমান করা হচ্ছে। যারা অপমান করে, যারা মারলো, মেয়েটার গায়ে হাত তুললো, সেই ছেলে মেয়ে সব মিলে মেয়েটাকে যখন মারলো, তাদেরকে ধরলো না, অ্যারেস্ট করলো কাকে? যে অত্যাচারিত তাকে। এটা কোন দেশে আমরা আছি? আর এরাই বা কিসের ট্রেনিং? সরকারি এত পয়সা দিয়ে ট্রেনিং দিয়ে এত কিছু তাদের শিখালাম, তা তারা এটা কি, কি আচরণটা করছে? আমাদের আইন শৃঙ্খলা, পুলিশ হোক আর সেনাবাহিনী হোক, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, অপরাধীদের কিছু বলবে না, বাধা দেবে না? এটা কেমন ধরনের কথা? কাজে যেখানে যত অপরাধী আছে, আমি বলবো যে খালি মুখে কথা বললে হবে না, তো এদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। এবং যতগুলি পরিবার আজকে আপনজন হারিয়েছে, শহীদ পরিবার, তাদের সব রকম সহযোগিতা করতে হবে। আর আমার তরফ থেকে এদের এই বাচ্চাদের পড়াশোনা, আর মা বাবা যাতে চলতে পারে, বউ যাতে চলতে পারে, আমি সেই ব্যবস্থা আমার সাধ্য মতো আমরা করব। আমাদের যারা প্রবাসী আছেন, সবাইকে আমি অনুরোধ করব, যার যার এলাকায় অন্তত আপনারা এই পরিবারগুলিকে একটু আর্থিক সহায়তা দিন। হয়তো আমি দেশে থাকলে নিজেই করতে পারতাম, কিন্তু এখন আমি শুধু আপনাদেরকে বলছি যে যেভাবে পারেন এদেরকে সহায়তা করবেন সবাই। আমি আর কিছু বলতে চাই না। আমাদের স্বাধীনতা দিবস সামনে, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং আমাদের জাতীয় চার নেতার প্রতি আমি শ্রদ্ধা জানাই, এবং মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। আমি সত্যি খুব, মানে, এটা একটা কষ্টদায়ক যে এতগুলি শহীদের পরিবারের সাথে আজকে আমি সাক্ষাৎ করতে পারছি। তবে সাক্ষাৎ করতে পারছি, এটা ও আমি মনে করি যে আমার জন্য অনেক কিছু পাওয়া। কারণ আমি নিজেও বাবা মা ভাই সব একই দিনে একই সাথে সব হারিয়েছিলাম। যে একজন মানুষের হারাবার বেদনা, কষ্ট, সেটা আমি বুঝতে পারি।